আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। নাদিয়া ফার্নিচার শাহরু রমাদান অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। দেশে দেশের বাহিরে যে যেখান থেকে সম্পৃক্ত হয়ে আমাদেরকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমাদানের প্রত্যেকটি আমলকে কবুল করুক। আমাদের এই অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই রয়েছে স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ এবং কো-স্পন্সর রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ ব্রাদার্স ফার্নিচার। আমরা অনুষ্ঠান জুড়ে জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিকগুলো তুলে ধরব, কথা বলবো আপনাদের সঙ্গে। আমরা এতেকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে আমাদের অনেক রোজাদাররা সম্পৃক্ত হবে। রোজাদারদের জন্য এতেকাফের সময়ে কি কি করণীয় আমল, এবং যারা আমরা এতেকাফ করতে পারছি না, আমরা বা তাদের কাছ থেকে কোন কোন বিষয়গুলো নিব, তাদের কাছ থেকে কী শিখব, এতেকাফে কোন কোন বিষয়গুলো বর্জনীয়, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সাথে রয়েছেন দেশের প্রথিতযশা দুজন আলেমে দ্বীন। প্রথমে রয়েছেন আমাদের হাতের ডান দিকে সুপরিচিত আলেম মাওলানা লুৎফুর রহমান সাহেব, সম্মানিত ইমাম ও খতিবদেরকে নিয়ে বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত চেয়ারম্যান যিনি, আমাদের মাওলানা লুৎফুর রহমান সাহেব আমাদের সাথে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মেহমান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আমাদের সাথে রয়েছেন মুফতি সাইফুল্লাহ মোমেন, ইমাম ও খতিব, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মহৎ ইবাদতের মধ্য দিয়ে আমরা যারা সময় কাটানোর নিয়ত করে ফেলেছি, যারা এতেকাফের মধ্যে প্রবেশ করে ফেলেছি, আমাদের জন্য এই সময়ের করণীয় কি, এ বিষয়ে আমরা প্রথমে কথা শুনবো মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। এতেকাফ এটি হচ্ছে বিশেষ করে সিয়াম সাধনা বা রমজানে একটি ইবাদত, গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ইবাদত। এর কারণ হচ্ছে ইবাদতটা গুরুত্বের জন্য যে যারাই এতেকাফ করবে তাদের জন্য কদর হাসিল করা, কদর পাওয়া, এটা খুব সহজ। এটা একটা বড় ধরনের। আর এতেকাফটা হচ্ছে সুন্নাহ, এটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এখন এই সুন্নাত হলেও এটার মধ্যে একটা বড় ধরনের শিক্ষা হচ্ছে যে আমি জীবিত অবস্থায় একটা মৃত্যুকে রিহার্সাল দেওয়া, অর্থাৎ আমি দুনিয়ায় না থাকলে আমার সংসার, ব্যবসা বাণিজ্য কীভাবে চলবে, এইটার একটা বাস্তব নিজে অবলোকন করা, এটা দেখা, যে এটাই হচ্ছে একটা বড় শিক্ষা। আর এতেকাফ হচ্ছে আপনি যেটা সংজ্ঞাটা দিয়েছে এটাই সত্য, এটাই হচ্ছে হাদিস সম্মত, যে নির্দিষ্ট সময় একটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট জায়গায় মসজিদে অবস্থান করা। পুরুষেরা ইবাদতবন্দি এতেকাফ করবে মসজিদে, আর নারীরা ওনারা এতেকাফ করবেন বাসায় যদি চান, পরিবেশ পরিস্থিতি সব। তাহলে কিভাবে করবে নারীরা? হ্যাঁ, নারীরা করতে পারবে। নারীদের শর্ত হচ্ছে, একজন নারী এতেকাফের পূর্ব শর্তই হচ্ছে তার স্বামীর এবং পারিবারিক সব কিছু ম্যানেজমেন্ট করা, স্বামীর অনুমতি নেওয়া, এবং এমন কোনো ঝামেলা রেখে এতেকাফ করাটা ঠিক না যে বাচ্চা কাচ্চা রয়েছে, রান্নাবান্না রয়েছে, এটা বড় ধরনের প্রেশানি, কিন্তু উনি এটা এতেকাফে বসে গেছেন, না, এটা কিন্তু নারীদের জন্য জায়েজ নেই। তবে নারীরা ঘরের একটা কোনায়, একটা ঘরে আবদ্ধ, মানে কাপড় চূড়াটা টানিয়ে, একটা সুন্দর পর্দা টানিয়ে একটা জায়গায় সুন্দর করে ওনাদের সেফ জোনে, সেফ মতন ওনারা বসে যাবে না, যদি পরিবেশ ওনাদের সব কিছু ঠিকঠাক থাকে, অনুকূল থাকে। কাজের লোক আছে, ছেলে আরও মেয়েরা আছে, ছেলেরা আছে, সব মিলিয়ে ওনারা অ্যাডিশনাল একটা মানুষ হিসাবে উনি আছেন। এই এতেকাফ করে বুড়ো বয়সে, বয়স হয়ে গেলে, কিন্তু এইটার যে কোত্থেকে আসলো আমরা নিজেও বুঝি না। এতেকাফ কিন্তু আমাদের করা উচিত, বিশেষ করে আমাদের দেশের মসজিদগুলিতে, যে ইয়াংরা করবে না। এখন আমরা সবসময়ের জন্য দেখি যে 20 জন বা 10 জন মসজিদে এতেকাফ করলে আপনি দেখবেন এর মধ্যে হাতে কোনো একজন যুবক পাওয়া যেতেও পারে, নাও পাওয়া যেতে পারে, সবাই বৃদ্ধ। ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। মুফতি সাইফুল্লাহ মোমেন, এতেকাফটা আসলে কয় প্রকারের? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে যে বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরি, সেটা হলো সমস্ত গুনাহ থেকে ধুয়ে মুছে পবিত্র হওয়ার জন্য রমজানের সিয়াম সাধনার ভূমিকা কিন্তু অনেক বড়। সিয়াম সাধনা মানে এক সংযমী জীবনযাপনের অনুশীলন, আর সেই সংযমী জীবনযাপনের অনুশীলনেই হলো কিন্তু সমস্ত পাপাচার, কামাচার, অন্যায় অবিচার থেকে বিরত থাকার শক্তি অর্জন করা। ঠিক রমজানের সাথে এতেকাফের সম্পর্ক অনেক বড়। এতেকাফ এটা একটা প্রাচীন ইবাদত।
এটা নবী মুসা আলাইহিস সালাম তার তাওরাত প্রাপ্তির ক্ষেত্রে তিনি এতেকাফ করেছেন। আল্লাহর আদেশ হলো তুমি এতেকাফ করো। মুসা আলাইহিস সালাম সেখানে তার নির্ধারিত যে মিকাত সেখানে গিয়ে তিনি এতেকাফ করেছেন, দিনে সিয়াম পালন করেছেন, রাত্রে এতেকাফ করেছেন। 30 দিন পূর্ণ হওয়ার পরে তাড়াহুড়া করতে গিয়ে আল্লাহ বলেন আত্মাম না হবে আসা, তুমি আর 10 দিন পূর্ণ করো। কোরআন বলছে ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, মুসা নবী তার রবের মিকাতে তিনি 40 দিন পূর্ণ করলেন। তো 40 দিন পূর্ণ করার পর আল্লাহ তাআলা তাকে এতেকাফ, রাতের ইবাদত, দিনে সিয়াম পালন করা, 40 দিন পূর্ণ করার পর আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দান করেছেন। ইনশাআল্লাহ আমরা আসবো এই জায়গাতে ইনশাআল্লাহ। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, নিচ্ছি বিরতি, ফিরে আসবে এক্ষুনি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ, কো-স্পন্সর রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। আমরা এতেকাফ নিয়ে কথা শুনছিলাম। আমাদের মোহতারাম মেহমান মাওলানা লুৎফুর রহমান সাহেব তিনি চমৎকার করে বলছিলেন এতেকাফের বিষয়ে, এবং আমাদের সাথে রয়েছেন মুফতি সাইফুল্লাহ মোমেন, তিনিও বলছিলেন যে এতেকাফটা আসলে প্রাচীন ইবাদত। এতেকাফটা নবী মুসা আলাইহিস সালাম করেছেন, অন্যান্য নবীরাও আসলে নিজেদেরকে আল্লাহর ধ্যানে মগ্ন রেখেছেন, নিজেদেরকে একটা জায়গায় আটকে রেখেছেন যাতে করে অন্তত নিজের ইবাদতগুলোকে পুত পবিত্র করা যায়। জি, এরপরের অংশ যদি আপনি বলতেন। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঠিক আমরা যদি দেখি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনও এতেকাফের একটা অংশ ছিল, তিনি এতেকাফ করেছেন। এতেকাফটা হলো কি যে এটা মৃত্যুর মতো, হাসিবু কবলাং তু হাসাবু, তোমার থেকে হিসাব নেওয়া হবে, তার আগে তুমি তোমার আমলের হিসাব করো। মুতু কবলাং তা মুতু, মৃত্যুর আগে তুমি মৃত্যুবরণ করো। তো এতেকাফে বসে এটাকে মৃত্যুর সাথে তুলনা, যে আসলে মৃত্যু মানুষের মতোই, এখানে কোনো লেনদেন, কোনো ব্যবসা বাণিজ্য কিছুই করা যায় না। এটা নির্ধারিত গতিতে নির্ধারিত সময় এখানে অবস্থান করতে হয়। জি, আচ্ছা, এমন সুযোগ আছে কিনা যে আমরা হয়তো 10 দিনের সুযোগ আমার হয়নি, অল্প সময়ের জন্য এতেকাফ করা যায় কিনা? অল্প কিছুদিনের জন্য এতেকাফ করা যায়। এতেকাফের উদ্দেশ্য হলো লাইলাতুল কদরকে ধরা। লাইলাতুল কদর শেষ 3 দিনও সম্ভাবনা আছে, সে বিধায় শেষ 3 দিনও এতেকাফ করা যায়। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। আমরা চলে যাচ্ছি মাওলানা লুৎফুর রহমান সাহেব, আপনি যদি বলতেন যে এতেকাফে কোন কোন বিষয়গুলো বর্জনীয়, যে বিষয়গুলো আমরা করব না, আর যে বিষয়গুলো আমরা করব, দুইটাই আপনার কাছ থেকে শুনবো, করণীয় এবং বর্জনীয়। এখন মানুষ এতেকাফ করে, সে অনলাইন অফলাইন সক্রিয় থাকে, অর্থাৎ উনি এতেকাফও করেন আর অফিসও চালান, মিল ইন্ডাস্ট্রিও চালান, সংসারও চালান, সব কিছু। অনেকে তো দেখি আমরা ঝগড়া করতে করতে মোবাইলে নানানভাবে, আর ছেলে মেয়ে আত্মীয় স্বজন একেবারে একজনের পর একজন আসতেছে, কথাবার্তা বলতেছে, ডিসিশন দিচ্ছেন, এটার নামে এতেকাফ না। এতেকাফে আপনি যে সমস্ত আপনার সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করতে পারবেন, যদি সেখানে কোরআন তেলাওয়াত শোনেন, একটা রিসার্চ করছেন ইসলামকে নিয়ে, এই সমস্ত ক্ষেত্রে। তাছাড়া মানে ইসলাম ইবাদত হয় এমন সব কার্যক্রম আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আর অফিসিয়াল যে সমস্ত কাজবাজ রয়েছে আপনি সেখান থেকে একটা রিডিউস করতে পারেন। সেটা হলো আপনি অফিসের একজন বস অথবা অফিসের ম্যানেজমেন্টের দায়িত্বে আপনি এতেকাফে ঢুকেছেন, এখন আপনার একটা চেক সই করতে হবে, শ্রমিকদের সেখানে বেতন পাওনা রয়েছে, ছুটি মঞ্জুর করতে হবে, একজনে আপনার কাছে এমার্জেন্সি একটা টেক্সট করেছে যে এটা প্রবলেম হয়েছে, এগুলি আপনি করতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফে অবস্থায় মানুষের উপকার এবং মানুষের অনেক গুরুত্বপূর্ণ দুইটা কাজ করেছেন, এমন হাদিসে দৃষ্টান্ত রয়েছে। কিন্তু আপনি দেশ জাতির একেবারে সেন্সিটিভ কিছু কাজে আপনি এরকম কিছু সংক্ষিপ্ত কাজ করতে পারেন, কিন্তু ওই দিক নির্দেশনা বাসার বাজারঘাট থেকে শুরু করে সব ব্যাপার টেক কেয়ার করবেন, এটা সম্ভব না। আরেকটা হচ্ছে এতেকাফ থাকা অবস্থায় অনেকে মনে করেন যে আমি এই কোরআন শরীফ শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করব আর কোনো কিছু করা যাবে না। এতেকাফ অবস্থায় আপনি কোরআন মানুষকে পড়াতে পারবেন, দারসে হাদিস পড়াতে পারবেন, দারসে হাদিস বা তাফসীর কোরআন পড়াতে পারবেন, তাফসীর কোরআনে অংশগ্রহণ করতে পারবেন, এই নানাবিধ একটা আপনার প্রত্যেকটা মুহূর্ত আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আমি এখন বাসায় নাই, ব্যবসায় নাই, কোথাও আমি নাই, আমি একটা জায়গায় আবদ্ধ আছি, এতেকাফ আছে, এখন আমার কি চলছে এটা উপলব্ধি করা, তাহলে আমার কবরের জীবনটা কিভাবে যাবে, মৃত্যুকে একটা কঠিনভাবে উপলব্ধি করা। আর আপনি করতে পারবেন যেগুলি, সেটি হচ্ছে যে কোনো ভালো কাজ আপনি করবেন, ভালো কাজ আপনি করতে পারেন,
ভালো ইসলামী সাহিত্য পড়তে পারেন, ফেকার বই পড়বেন। আমরা শুধু মনে করি কোরআন হাদিস ছাড়া কিছু পড়া যায় না, না, ইসলামী সাহিত্য পড়তে পারবেন আপনি, ফেকা পড়েন, ইসলামিক ইতিহাসগুলি আপনি পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, যুদ্ধের জীবন, এইগুলি কিন্তু আপনি রিসার্চ করতে পারেন। তার মানে আমরা পুরো সময়টা ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের দুজনকে অনেক অনেক শুকরিয়া, আপনারা সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক, সময় হয়েছে বিদায় নেবার। আপনারা দেখছিলেন নাদিয়া ফার্নিচার শাহরু রমাদান, পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ। কো স্পন্সর রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। আমরা আজকে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, এতেকাফ অন্তত আমাদের জীবনে একবারই হোক অথবা বারবার হোক, যতবার আমরা পারি ইবাদতের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করার চেষ্টা করব, এবং এই প্রতিযোগিতা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভে, সান্নিধ্য লাভে আমাদেরকে এগিয়ে দিবে। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। অন্তত এতেকাফের এই লগ্নটা হারাম কাজকে আপনি ছেড়ে দেন, হারাম কাজকে বর্জন করুন, আপনি দেখবেন আল্লাহর ওলি হিসাবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে। মাহে রমাদানের এই বরকতপূর্ণ সময়ে সাদ্দা মেদারা, শেষ দশকের এই সময়টা, আমরা শেষ দশককে লাইলাতুল কদরের তালাশে এতেকাফ মগ্ন অবস্থায় আমরা লাইলাতুল কদরকে খুঁজব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোমরে গামছা বেঁধে খুঁজতেন, তার মানে একেবারে নিজেকে নিমগ্ন করে দিতেন লাইলাতুল কদরের জন্যে। সেই লাইলাতুল কদরের প্রত্যাশা থাকবে এতেকাফের সবচেয়ে বড় টার্গেট, সবচেয়ে বড় মিশন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক ইনশাআল্লাহ। আগামী দিন ঠিক একই সময়ে চ্যানেল 24-এর পর্দায় আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।